হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি সোমবার ক্লাস 6 পড়াবো, সোম বুধ শুক্র। তো আজ আমি তোমাদের ক্লাস 6-এর ইংলিশ ব্লসমস টেক্সট বইটা পড়াবো। তো এসো শুরু করি। লেসন 1 থেকে শুরু করছি। লেসন 1-এ আছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, মানে ড্রিপ ড্রিপ, টিপ টিপ। টিপ টিপ শব্দটা শুরু হয়েছিল, টিপ টিপ শব্দ দিয়েই শুরু হয়েছিল। রাইটার অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন, লেখিকা অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। লেখিকাদের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুট, তার মানে অলকা শঙ্কর একজন বিখ্যাত লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার দুটো পরিচিত বইয়ের নাম এখানে এই দুটো দেওয়া হয়েছে। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস, তিনি শিশুদের বই লেখার জন্য বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর, শার্লিন মুকুন্দনও একজন পরিচিত শিশু সাহিত্যিক। শি হ্যাজ রিটেন মর্থি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ অলকা শঙ্কর, তিনি লিখেছেন মর্থি বুকটা, এটাও একটা গল্পের বই, অলকা শঙ্করের সঙ্গে একসাথে লিখেছেন। এসো এবার পরের অংশটা দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস উড ইউ কনসিডার টু বি ট্রু অ্যাক্টস অফ ব্রেভারি? এই যে নিচের অ্যাকশানগুলো আছে চারটে, তার মধ্যে বলছে যে কোন অ্যাকশানটা তোমার কাছে মনে হচ্ছে যে সাহসিকতার। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এটা বলছো? ডিসকাস ইন গ্রুপস, গ্রুপের সঙ্গে আলোচনা করো। রোলিং ডাউন এ হিল, একটা পাহাড় থেকে গড়িয়ে পড়া। সুইমিং এগেনস্ট দ্য টাইড, ঢেউয়ের বিরুদ্ধে যাওয়া। রেস্কিউইং পিপল ফ্রম হাউস অন ফায়ার, আগুনের থেকে মানুষকে রক্ষা করা, উদ্ধার করা। সেভিং এ পার্সন হু ইজ ড্রাউনিং, একটা মানুষকে উদ্ধার করা যে ডুবে যাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে কোন কাজটা তোমার কাছে সাহসিকতার পরিচয়? রোলিং ডাউন এ হিল এটা নিশ্চয়ই হবে না, বা সুইমিং এগেনস্ট দ্য টাইড এটাও নিশ্চয়ই হবে না। রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, একটা জ্বলন্ত বাড়ি থেকে মানুষকে উদ্ধার করা একটা সাহসিকতার পরিচয়। আর সেভিং এ পার্সন হু ইজ ড্রাউনিং, একটা মানুষ ডুবে যাচ্ছে তাকে উদ্ধার করা, এটাও একটা সাহসিকতার পরিচয়। তাহলে শেষের দুটো অ্যাকশানকে আমরা বলতে পারি ব্রেভারি অ্যাকশান। লেটস রিড, এসো আমরা এবার পড়া শুরু করি। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাবারের খোঁজ করছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্য ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। আউটস্কার্টস মানে কি? গ্রামের দূরে, গ্রাম থেকে একটু দূরে, তাহলে গ্রামের একটু বাইরে বাস করতে একটা ইল টেম্পার্ড মানে খিটখিটে, খিটখিটে একজন বৃদ্ধা মহিলা। দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। হার্ডলড মানে কি? কুঁকড়ে যাওয়া। আমি পরে তোমাদের মানেগুলো লিখে দিচ্ছি। দ্য টাইগার হার্ডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট, সেই মহিলার কুঁড়ে ঘরের দেয়ালে সে কুঁকড়ে আশ্রয় নিয়েছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, সেই বৃদ্ধা মহিলা সেই রাতে খুব খিটখিটে হয়ে গিয়েছিল। কারণ কি? দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, কারণ বৃষ্টির জল তার ছাদ বেয়ে, ঘরের চাল বেয়ে চুয়ে চুয়ে পড়ছিল। তাহলে সেই রাতে বৃদ্ধা মহিলা খিটখিটে হয়েছিল। কারণ কি বলতে গেলে বলতে হবে দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, বৃষ্টির জল সেই ছাদ থেকে চুয়ে চুয়ে পড়ছিল। দ্যাট ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, শি মাটার্ড অ্যাংরিলি, মাটার্ড মানে বিড়বিড় করা, অ্যাংরিলি হচ্ছে রাগে, সে রাগে বিড়বিড় করতে করতে বলল যে এই টিপটিপ থেকে আমার মুক্তি নেই। এসকেপ মানে হচ্ছে মুক্তি, মাটার্ড হচ্ছে বিড়বিড় করে বলা। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম, তার
বিছানাটাকে ঘরের চারিদিকে ঠেলছিল। টু কিপ ইট ড্রাই, তাকে শুকনো রাখার জন্য, বিছানাটাকে শুকনো রাখার জন্য। শি শোভড দ্য বেড অ্যান্ড টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, সে তার বিছানাটাকে এবং একটা টিনের ট্রাঙ্কে দেয়ালের দিকে ধাক্কা দিয়ে দিয়ে সরাচ্ছিল। দ্য ওয়াল শুক, তাতে দেয়ালটা কাঁপছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড, সে চিৎকার করে বলল, এই ড্রিপ ড্রিপ আমার মৃত্যু নিয়ে আসবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, বিপরীত দিকে, দেয়ালের বিপরীত দিকে সেই বাঘটা শুয়েছিল কুকুরে, সে তখন ওই টিপ টিপ ড্রিপ ড্রিপ আওয়াজ বা টিপ টিপ আওয়াজটা শুনে সে আর দেয়ালটা কাঁপছিল, এতে সে ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট, সে ভাবলো এই টিপ টিপ নিশ্চয়ই কোনো একটা ড্রেডফুল মানে ভয়ঙ্কর, মনে হয় কোনো ভয়ঙ্কর জন্তু, ক্রিয়েচার হচ্ছে জন্তু। মিনওয়াইল ভোলেনাথ দ্য পটার, ইতিমধ্যে ভোলেনাথ কুমোর, পটার মানে কুমোর, ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট, বাইরে বেরিয়েছিল সেই রাতে। লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম, সেই ঝড়ের রাতে তার গাধাটা হারিয়ে গিয়েছিল সেটা খোঁজার জন্যে। সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল হার্ডলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, হঠাৎ সে লক্ষ্য করলো যে মহিলার কুড়ের পাশে দেওয়ালে কিছু একটা জন্তু কুঁকড়ে আছে। তাহলে এই পর্যন্ত তোমরা দেখলে যে একটা বাঘ কিভাবে একটা বৃদ্ধা মহিলার মাটির দেওয়ালের পাশে কুঁকড়ে শুয়ে আছে এবং সে ভয়, ড্রিপ ড্রিপ শব্দটাতে সে ভয়ে কাঁপছে। আচ্ছা, এবার আমি তোমরা সব এই ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও। এখানে কট, কট ধরা পড়েছিল, পাস্ট টেন্স এটা, প্রেজেন্ট টেন্সে ক্যাচ ভার্ব। স্টর্ম, স্টর্ম মানে ঝড়। ওয়ান্ডার্ড ঘুরে বেড়াচ্ছিল। লুকিং ফর খোঁজা। আউটস্কার্টস বাইরের দিক। ইল টেম্পার্ড খিটখিটে মেজাজের। হার্ডলড কুঁকড়ে বা গুটিসুটি মেরে। ওয়াজ লিকিং চুইয়ে পড়ছিল। এসকেপ মুক্তি। মাটার্ড বিড়বিড় করা। শোভড ঠেলছিল। ড্রেডফুল ভয়ঙ্কর। ক্রিয়েচার বস্তু। পটার কুমোর। ডাঙ্কি গাধা। এবার আমরা অ্যাক্টিভিটি 1 করি। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যে এখানে এ বি সি ডি চারটে প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমাকে আর 4টে অপশান দেওয়া, 3টে করে অপশান দেওয়া আছে, তোমাকে যেটা ঠিক সেটার উপর টিক দিতে হবে। দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ নাম্বার 1 অ্যান ওল্ড ওম্যান, নাম্বার 2 অ্যান ওল্ড ম্যান, নাম্বার 3 এ নেবার। তাহলে টাইগার টুক শেল্টার, বাঘটা আশ্রয় নিয়েছিল কার বাড়ির পাশে, না অ্যান ওল্ড ওম্যান, ওল্ড ওম্যানের উপরে টিক দিতে হবে। বি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, বৃদ্ধা মহিলা ছিলেন, নাম্বার 1 সফট স্পোকেন সহৃদয় ব্যক্তি, নাম্বার 2 ইল টেম্পার্ড খিটখিটে মেজাজের, আর নাম্বার 3 শাই লাজুক। তাহলে এখানে ইল টেম্পার্ড হবে খিটখিটে মেজাজের। সি, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ, বাঘটা ভাবলো ড্রিপ ড্রিপ শব্দটা কি, টিপ টিপ ছিল। দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন, অনবরত বৃষ্টির শব্দ। দ্য নেম অফ এ ম্যান, একটা মানুষের নাম। এ ক্রিয়েচার, একটা জন্তুর নাম, তাহলে এ ক্রিয়েচার হবে। ডি, ভোলেনাথ ওয়াজ এ, ভোলেনাথ ছিল একজন ফার্মার, নাম্বার 1 আছে ফার্মার কৃষক, ফার্মার মানে কৃষক। নাম্বার 2 ওয়েভার তাঁতি, নাম্বার 3 পটার কুমোর, তাহলে ভোলেনাথ একজন পটার ছিল, পটার। এবার অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ the following sentences in the correct order and put the numbers in the given boxes. One is done for you. এখানে বক্সে করতে হবে তোমাদের যে কোনটা আগে কোনটা পরে, কোন সেন্টেন্সটা আগে 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, কোনটা 4 নাম্বার, এভাবে 6 নাম্বার পর্যন্ত। নাম্বার 1-এ আছে শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে তার বিছনাটাকে শুকনো রাখার জন্য ঠেলছিল। নাম্বার 2, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হার্ট, একটা বাঘ একটা বৃদ্ধা মহিলার কুড়ের বাইরের দিকে আশ্রয় নিয়েছিল।
নাম্বার 3, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, ভোলেনাথ তার ডাঙ্কি গাধার খোঁজ করছিল। নাম্বার 4, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটা টাইগার একটা বাঘ ঝড়ের রাতে ধরা পড়েছিল, এটা নাম্বার 1-এ আছে, এটাই 1 নাম্বার। নাম্বার 5, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হাডলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, ভোলেনাথ দেখলো একটা প্রাণী বৃদ্ধা মহিলার দেওয়ালের পাশে গুটিসুটি মেরে আছে। নাম্বার 6 আছে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট, বৃদ্ধা মহিলা সেই রাতে খুব খিটখিটে ছিল। তাহলে নাম্বার 1-এ করা আছে যেটা, এই টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম নাম্বার 1 হবে। আর এই নাম্বার 6-এ যেটা, দি ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার দ্যাট নাইট, এটা 2। দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড ওম্যানস হাট, এটা নাম্বার 3। শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, নাম্বার 4। ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি, নাম্বার 5। আর নাম্বার 5-এ যেটা আছে, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হার্ডলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, নাম্বার 6 হলো। এইবার অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3-তে একটা কোয়েশ্চেন আছে, এটা তোমাদের আনসার করতে হবে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক উড ভোলেনাথস রিয়াকশান বি ইফ হি নিউ দ্যাট দ্য অ্যানিম্যাল হার্ডলড ইন দ্য ডার্ক ওয়াজ অ্যাকচুয়ালি টাইগার? তোমার কি মনে হয় ভোলেনাথ যদি জানতে পারতো যে যে অন্ধকারে যে জন্তুটা কুঁকড়ে আছে সেটা আসলে একটা বাঘ, তাহলে ভোলেনাথের কি হতো? এসো আমরা এটা করি। আনসারটা হবে, আই থিঙ্ক ভোলেনাথ উড বি ভেরি মাচ অ্যাফ্রেড অ্যান্ড উড রান অ্যাওয়ে স্ক্রিমিং। আমার মনে হয় ভোলেনাথ খুব ভয় পেয়ে যেত এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যেত। ওকে, তাহলে আজ এই পর্যন্ত। তোমরা তাহলে এগুলো রিডিং মানে করে নেবে, আর এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করবে, আর অ্যাক্টিভিটি 3টা মুখস্থ করে ফেলবে। তাহলে আজ এই পর্যন্ত। আর তোমাদের যেখানে অসুবিধা হবে এটা পড়তে গেলে, তাহলে বারবার করে ভিডিওটা দেখলে তোমরা সেই জায়গাটা আবার প্রথম থেকে দেখবে, তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখতে দেখতে সেই জায়গাটা আসলে সেখানটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আবার এটা পড়া রেডি করে রাখবে, পরের দিন আবার বুধবারে পরের অংশটা পড়ব। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব।